নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চটপটা মুখরোচক কিছু রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। আজ আমি আলু কাবলি বানাবো। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন এবার আমি রেসিপিটা শুরু করি। আলু কাবলি বানানোর জন্য আমি সব উপকরণগুলি নিয়ে নিয়েছি। আলু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলি আমি চাকু দিয়ে এইভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি, দিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। সিদ্ধ আলুগুলি আমি সব পিস করে নিয়েছি। এবার পিস করা আলুর মধ্যে ভিজানো ছোলা দিয়ে দিচ্ছি এক বাটি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা শসা কুচি দিয়ে দিচ্ছি। কুচনো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তেঁতুলের পাল্প বার করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি 2 চামচ। আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। স্বাদ মতো লবণ দিচ্ছি, আর কিছুটা বিট লবণও দিয়ে দিচ্ছি আমি। একটা পাতিলেবু আমি কেটে হাফ করে নিয়েছি, দিয়ে হাফ পাতিলেবুর রসটা আমি নিংড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে চামচে করে ভালো করে সব মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই আলু কাবলি মাখাটা দেখি জিভে জল চলে আসছে। তেঁতুলের পাল্প, লেবুর রস, ভাজা মশলা, আহ কি স্বাদ! আলু কাবলিটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। বিকালে মুখরোচক কিছু খেতে মন চাইলে এরকম আলু কাবলি ঘরেতে বানিয়ে খাওয়াই যায়। বন্ধুরা, আমার তো জিভে জল চলে এসেছে, আর অপেক্ষা করতে পারছি না। খেতেও সেরকম স্বাদ হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।